ভিডিওটি শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। তো এখন তাপমাত্রা হচ্ছে -12 ডিগ্রি। তো আমার গাড়ির গ্লাস দেখুন জমে যাচ্ছে। যদিও এই যে আমার গাড়িটা দেখুন কিভাবে কভার হয়ে আছে, এখন সারা রাত ধরে চলবে। এখন বাজে রাত 10:30, এটা রাত 3টা পর্যন্ত পড়ার কথা। বন্ধুরা দেখো পথের অবস্থা, আজ খুব সাবধানে ড্রাইভ করতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ কিন্তু অন্যরকম স্নোফল হচ্ছে। আপনাদের দেখাই, দেখুন পার্কিং লটে আমরা যারা গাড়ি পার্ক করেছি সেই গাড়িগুলোর কি অবস্থা দেখুন। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সামান্য তাপমাত্রায় মানুষ অনেকটা কাতর হয়ে পড়ে। আমাদের এখানে অবশ্য টেম্পারেচার একেবারেই কম, বাট এই স্নোফল টাইমে অতটা ফিলিং হয় না। এই যে আমার গাড়িটা দেখুন কিভাবে ঢেকে আছে। আমি এখন এই গাড়ি পরিষ্কার করে তারপরে বাসায় যাব। দেখুন অবস্থা, সারা পার্কিং লট স্নোফল হচ্ছে দেখুন। এই যে আমার হাতে দেখুন ব্রাশ, এই ব্রাশ দিয়ে এখন আমি গাড়ি পরিষ্কার করব। দেখুন এই যে দেখুন ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করব। এই যে ভিডিওটি শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে দেখুন বন্ধুরা, 5 মিনিটের মধ্যে গাড়ি আমি ক্লিন করে ফেললাম মোটামুটি। এখন বাসায় যাব, তবে গাড়িটা চালানো হলো রিস্ক। দেখুন কি ধরনের স্নোফল হচ্ছে। বন্ধুরা দেখো পথের অবস্থা, আজ খুব সাবধানে ড্রাইভ করতে হচ্ছে। এটাই হলো রাতের বেলা স্নো পড়লে ড্রাইভ করাটা একটু কঠিন হয়, কিন্তু আমাদের এভাবে অভ্যাস হয়ে গেছে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তা কিন্তু 5 ইঞ্চি মতো স্নো ছিল, বাট ট্রাক দিয়ে অলওয়েজ পরিষ্কার করছে, স্নো ক্লিনার ট্রাক। তো এখন তাপমাত্রা হচ্ছে -12 ডিগ্রি। তো আমার গাড়ির গ্লাস দেখুন জমে যাচ্ছে। যদিও আমি ওয়াইপার দিয়ে ক্লিন করার চেষ্টা করছি, বাট জমে যাচ্ছে, যে কারণে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। দেখুন রাস্তা স্নো ক্লিনার ট্রাক দিয়ে কিন্তু রাস্তার স্নো সরিয়ে ফেলেছে, বাট চাকাগুলো তারপরও আটকে যাচ্ছে। আমাদের খুব সাবধানে গাড়ি চালাইতে হয়, খুব আস্তে গাড়ি চালাইতে হয়, নইলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে। বন্ধুরা এই যে দেখুন, এই স্নো ক্লিনার ট্রাক, এই সব ট্রাক দিয়ে দিয়ে এভাবে স্নো ক্লিন করে। এই যে দেখুন বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন আমার গাড়ির গ্লাসের উপর যে স্নোফল হচ্ছে এটা কিন্তু পানি হয়ে যাচ্ছে, কারণ আমি গাড়ির মধ্যে হিট ছেড়ে রেখেছি, যে কারণে তাপমাত্রা যতই কম হোক আমাদের এখানে বাইরে চলাফেরা করতে সমস্যা হয় না।